সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। ও আল্লাহর গোলাম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বেকারার হয়ে যাবে। ও যুবক বাবারা, আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও, একটা ভুল বের করে দাও, এখন দাড়ি ফালায় দিব, নামাজ বন্ধ করে দিব, কোরআনগুলো জ্বালায় দিব। আর যদি বলো না কেউ পারে না আমরাও পারবো না, তো পায়ে দইরা বললাম তওবা করো, ফিরে আসো। কোন দিন মরণ হবে জানা নাই। এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। দিন দিন যুবকের মরণের খবর। ও বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা, বাজবা? এখন থেকে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, মা বাবারে আর কষ্ট দিবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা, মুরব্বীদের দোয়া নিয়া চলবা, খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো, হে মালিক, আপনা হায়াতের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবন ভর কত অন্যায় করেছি, আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, আপনি বাতাস বন্ধ করেন নাই, বেইজ্জতির লানতের মালা গলায় দেন নাই। আজকে ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন অপরাধের কাছে যাব না। নামাজ কত ছাড়লাম, আজকে থেকে ছাড়ব না। বেপরদায় চললাম, আজকে থেকে আর চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে। নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান। আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই জমিনে আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তওবা করবে না, বরং বাইরে গিয়া আরো সমালোচনা করে গুনাহ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে, আরে আমি তো দুনিয়ায় চিরদিন থাকবো না, আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি, মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না। ওই বাঁশবাগানে আমাকে রেখে সবাই চলে যাবে। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের গরম, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব? এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে, চোখে পানি আসবে। যাদের অন্তর তৈরি হয়ে গেল, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, তওবা করে নবীর তরিকায় উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। যদি এরকম তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, যাদের নিয়ত অন্তরে খাঁটি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন, আমিন। রোজা রাখবেন, এটা রুহের ঔষধ। নামাজ পড়বেন, এটা রুহের ঔষধ। জিকির করবেন, রুহের ঔষধ। আল্লাহ কোরআনের মাধ্যমে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ। আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করছেন ঔষধ। এরে নবীরা আশেক, এই রুহের চিকিৎসার জন্য আজ উলামায়ে কেরাম দারে দারে গৌরের দৌড়ান, তাবলিগওয়ালাদের মেহনত রুহের চিকিৎসা, পীর সাহেবদের মেহনত রুহের চিকিৎসা। এই ওয়াজ মাহফিলের আয়োজন হলো রুহের চিকিৎসা। রমাজানুল মুবারক রুহের চিকিৎসা।
কিন্তু এই রমাজান চলে গেল, কত আল্লাহর বান্দা আছে এখানেও বসা আছে, রোজা পাইছে, রমাজানে রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে রোজা রাখবো কেন, ভাতের টান আছে আমার ঘরে। আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিছেন। রোজা তাকওয়ার দাম কত? কয় তাকওয়ার যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা, পরকালে বিনা হিসাবে জান্নাত। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায়, দোয়া। ডাকাতও সামনে দাঁড়াইলে দোয়া চায়। তাহলে তাকওয়াওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আজ যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে, এত দুশ্মনের মাঝেও তাদের সম্মান কমে নাই। কমছে? পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা, পুরা জমিনটা একেবারে থেমে গেল, প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব। কিন্তু আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। কোন হুজুরের আনা খাইয়া রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়ে কষ্ট পাইতেছি ভিক্ষা দাও, বলছে? থাকলে দুই একজনের প্রমাণ দেন। বলছে? তো কেন আপনারা বলেন হুজুরেরা ভিক্ষা করে খায়? হুজুরেরা ভিক্ষা করে না, মানুষ কলিজা দিয়া মোহাব্বত করে দান করে, না নিলে কষ্ট পায়। রমাজানে ঘরে ঘরে দাওয়াত, ইমাম সাহেব না গেলে কয় হুজুর আমার ঘরে খাইলো না কেন, আর মসজিদে যাব না, মনে কষ্ট। হারা বছরে একদিন খুঁজাও দাওয়াত পান না, আর ইমামের দাওয়াত দিছে, খাইলো না কেন, এই মনে কষ্ট, এই জন্য ইমামের কাছে যায় না। এ সম্মান টাকা দিয়ে কেনা যায়? এরপর হুজুরেরা অন্যের বাড়ি খায়, পরেরটা খাইয়া, পরেরটা খায় না কোন চোরায়? কি আপনি দোকান দিছেন, চায়ের দোকান, আপনি পানি মিশাইয়া চিনি লাগাইয়া দুধ দিয়া বেচেন, বিনিময়ে টাকা পাইতেছেন, তার একজনেরটা খাইতেছেন না পকেটের টাকা। তো আপনি চা দিয়া টাকা নিতেছেন, কেউ কাপড় বিক্রি করে টাকা নেয়। ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীন মানুষকে দিয়া মানুষের হাদিয়া খায়। আপনি খান জোর কইরা, ওলামায়ে কেরাম জোর করে খায় না। ওলামায়ে কেরাম একদিকে মানুষের পেছনে কুত্তার মতো মেহনত করে, গাধার মতো মেহনত করে, বিনিময় কিচ্ছু পায় না। কত দেন একজন ইমামের মাসে? দেন কত? ৫,০০০, ১০,০০০, কি ৬ মাস বাকি, ঠিক নেই? আর যারা সরকারের গোলাম চাকরি করেন, ২০,০০০, ২২,০০০, ৪০,০০০ বেতন পাইয়া আবার আন্দোলন করে, বেতনের স্কেল বাড়াও, না হয় গদিতে লালবাতি জ্বালায় দেব। তো ইমামের বেতন মাত্র ৬-৭,০০০, ৬ মাস বাকি। ইমাম কি জুমায় কইছে কমিটি বেতন বাড়াও আর এই বাকি বেতন দাও, এবং মাসের ১ তারিখ বেতন না দিলে আজকের আসর থেকে সূরা উল্টা পড়ব? কি বরং বেতন বাকি, কোনো কষ্ট নাই, কমিটিরে কোনো গালি দেয় নাই। গভীর রাতে আল্লাহর কাছে কান্না করেছে, হে মালিক আমার এই অল্প টাকার মধ্যে তুমি বরকত বাড়ায়া দাও। ঠিক নেই? যখন হাত উঁচু করে দোয়া করেছে, নিজের জন্য একবারও দোয়া করে নাই,
গোষ্ঠী শুদ্ধ এলাকার সবার জন্য দোয়া করে, আল্লাহ কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, হসপিটালের অসুস্থ রোগী সুস্থ বানাও, সন্তানগুলো নেককার বানাও, মা বোনদের সুস্থ রাখো, সম্মান দান করো। সব দোয়া করলো আপনাদের জন্য। এরপরও হুজুর খারাপ, হ্যাঁ? এরে নবীর আশিক কলিজা দিয়ে দোয়া করলেন, আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে দোয়া করলেন, গালি দিলেন না, বরং উল্টা গালি আপনারা দেন। ইমাম কোনো জবাব দেয় না। এরে নবীর আশিক এত কষ্ট করে জীবন চালায়, কোনোদিন ভিক্ষাও করলো না, মহামারী করোনায়, বাবায় করোনায় আক্রান্ত মরিয়ে গেছে। এই যুবক, নিজেরে খুব মাস্তান মনে করো না, আর আমগো হুজুরকে বোকা মনে করো না। ভালো করে শোন, কিছু কথা মানবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু শুই না রাখ। মহামারী করোনায় বাবায় আক্রান্ত হইয়া মরিয়া গেছে। শিক্ষিত সন্তান লোক দিয়া নিজের হাতে ধরে নেয় লাশ, করোনা লোকেরে টাকা দিয়া, এরপরে বলছে এটারে রশি লাগায় টাইনা রাস্তায় নিয়ে ফালায় রাখ। রাস্তায় ফালাইয়া দরজা লক করে দিছে, জানালা বন্ধ। বাবার লাশটা রাস্তায় ফালায় দিছে, কুত্তায় খাইছে লাশটা, না জানাজা হইছে, একবারও সন্তান আর খবর নেয় নাই করোনা। আর এই শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া কবর করলো। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে না। সম্মান তোমার আব্বা দেয়? কথা কয় না, কে দেয়? আল্লাহ দেয় বিদায় দুশ্মনেরাও দুশ্মনী কইরা অসম্মানী করতে পারেন। এজন্য অল্প টাকার ভেতরেও বরকত। আপনারা 1 লাখ টাকা মাসে কামাই কইরাও 2টা ছেলে মেয়ে নিয়ে খাইতে পারেন না, মাথা গরম, চান্দি গরম, বউয়ের সাথে মিল নাই, সন্তান নিয়ে ভিডাভিডি। আর হুজুরদের ঘরে সন্তান অনেক বেশি, কারণ আপনি তো সন্তান আসার রাস্তা বন্ধ করতে গিয়া ট্যাবলেট খাইছেন। আমরা হুজুরেরা খাই না, বরং খাওয়ার বিরুদ্ধে বয়ান করি, কারণ মদিনার নবী বলেন সন্তান বাড়াও। তাহলে হুজুরগো ঘরে সন্তান কম না বেশি? বেশি। আপনারা ট্যাবলেট খাইয়ে কমাইতে পারছেন কি? আগের তুলনায় বাংলাদেশের সংখ্যা মানুষের কম না বেশি? তো ট্যাবলেটের অ্যাকশন কই? কি খাইলেন জীবন বল? কমাইতে তো পারলেন না। 2 সন্তানের মা বাবা গরিব নাই, 5 সন্তানের মা বাবা ধনী নাই। সন্তান বাড়লেই যে রিজিকে টান পড়বে, এই চালাকি কথা আপনাকে কে শিখাইল? 1% 2%, 3%। আপনাদের কাঠা আছে না? কাঠা জমিনের কয় শতাংশে কাঠা? ঢাকাতে 1.5% 1 কাঠা। আচ্ছা মুরব্বীরা বলেন তো, 1% বা 1 কাঠায় যেই পরিমাণ দান হইতো 50 বছর আগে, 30 বছর আগে, এখন কি কম হয় না বেশি হয়? সরকার বাড়ায় দিছে না? কে বাড়াইছে? আগে পেয়ারা 10টা খাইলেও জিব্বায় টের পায় না কি খাইছে, আর এখন 1 পেয়ারা একজন খাওয়া যায় না, কেজি পেয়ারা। এই পেয়ারা বড় বানাইছে কোন বাবায়? সত্য কথা স্বীকার করেন, জবান খুলে বলেন কে বাড়াইছেন? তা আল্লাহ জানে। মানুষ যেহেতু বাড়ছে, খানার চাহিদাও বাড়ছে, এই জন্য খানার সব ব্যবস্থা কে করছেন? কই আপনাদের চালাকি কই? আপনাদের ঘরে সন্তান কম, হুজুরদের বেশি, ঠিক না? আপনার কামাই রুজির বেনিফিট বেশি, হুজুরের কম। কই হুজুর না খায় মরে না, হুজুরের টাকায় বরকত। কয় কেমন জানেননি? একজনে 3 প্লেট খাইয়াও খায়, আরো দে। কি আছে না নাই? আর হুজুরে বাচ্চা বউ মিলাইয়া
এক প্লেট ভাগ কইরা খাইয়াও থাইকা যায়, পেটে আর জাগা নাই, এর নাম বরকত, এর নাম বরকত। তাহলে একজনের 3 প্লেট লাগলে আপনার ঘরে 10 প্লেটেও হয় না, তাহলে আপনি 1 লাখ কামাই কইরাও হুতাশা, পেরেশান। আর ইমামের ঘরে 10 সন্তান, 1 প্লেট লাগে না, বিসমিল্লাহ কইয়া টুপিটা বইরা হাত দুইটা ধুইয়া সুন্নতি দস্তারখানে যখন লোকমাটা দিছে, দিয়া 1 লোকমা খাইয়া খায় লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ও আল্লাহ তোমার গুণগান গাইতেছি, তোমার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আল্লাহ কয় অল্প খাওয়ায় বরকত, মানুষ 3 প্লেট খাইয়াও পেট ভরে না, তুই 1 প্লেটের অর্ধেক খাইলেই পেট ভরে যাবে। এ বরকত কে দেয়? আল্লাহ দেয়। এই বরকত এখনো আছে না নেই? আচ্ছা দেখেন তো, রমাজানের নগদ একটা প্রমাণ, রমাজানে ইফতারি টাইম বাকি আর আধা ঘন্টা, পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? 10 জনে একত্রে ইফতারি করবে, খানা 10টা প্লেটে রেডি, শরবত রেডি, বুট পেঁয়াজু মুড়ি রেডি, আরো অনেক কিছু। কিন্তু পেটের ক্ষুধাটা এত বেশি ছিল, মনে মনে এইরকম ধারণা ছিল, উফ কি দিছে, তো আমার একার দরকার কি? মনে মনে কয় 2 জন যদি কইতো যে আমি আর এক জায়গায় যাই, তার 2 প্লেট আমি পাইতাম, ঠিক নেই? কি পরিমাণ ক্ষুধা বুঝেন? আল্লাহর কুদরতটা দেখেন তো, বরকত কি জিনিস। আজান দিছে, বিসমিল্লাহ কইয়া শরবতের গ্লাসটা টান দিছে, দেওয়া মাত্রই ক্ষুধা নেই, নিজের প্লেটের খানা খাইতে পারতেছে না, এর নাম বরকত। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর আশিক, নবী বলেন 2 জিনিস আঁকড়াইয়া ধরো, জমিনেও তোমার সম্মান নষ্ট হবে না। সবাই বিরোধিতা করে, সবাই বিরোধিতা করে, সবাই চায় আলেম ওলামার জবান বন্ধ হয়ে যাক। কত আলেমরে ফাঁসি দিল, কত মাদ্রাসায় আগুন লাগাইল, হাজার হাজার আলেমরে মেরে ফেললো ব্রিটিশরা। ভারতে মাদ্রাসায় তালা লাগাইয়া দিল, স্পেনের শহরে মুসলমানদের জাহাজের মধ্যে উঠাইয়া আগুন দিয়া জ্বালায় দিল, হাজারো লাখো কোরআন শরীফের তাফসির পুইরা ফালাইল, নদীর মধ্যে ফালায় দিল। এই রকম ধাপে ধাপে আঘাত অত্যাচার কম করে নাই। কিন্তু এর পরেও তাকায় দেখো, ওদের আঘাতের পরে বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা যারা জানেন জবাব দেন কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? তাবলিগের খেদমত বাড়তেছে না কমতেছে? পীর মুরিদির লাইনে সব দ্বীনি খেদমত বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কারণটা কি জানেননি? জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বেড়ে যায়, ইমানদারের ইমানে আঘাত করলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায়। ইসরায়েলের মধ্যে তাকায় দেখো, ওদের অত্যাচারে ফিলিস্তিনের মুসলমানের বড় খারাপ হালাত। আমরা ইফতারি সাহারি খাইয়া কত আরামে দিন কাটাইছি, ফিলিস্তিনের মুসলমান সাহারি পায় না, ইফতারি পায় নাই। মায়ের সামনে সন্তানের জবাই করেছে, সন্তানের সামনে মাকে জবাই করেছে, খানা নাই। এত কষ্টের মাঝেও মুসলমানের বিজয় আসতেছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিন জিন্দা রাখবেন। নবী বলেন 2 জিনিস আঁকড়াইয়া ধর। আজও খোদার কসম করে বলি, যার কাছে কোরআন আর নবীর তরিকা যতটুকু আছে তার কাছে ততটুকুই সম্মান আছে। যার কাছে কোরআন নবীর সুন্নাত যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মানও নেই। এমপি সাহেব দেখা হলে কয়, হুজুর কেমন আছেন, দোয়া কইরেন। মন্ত্রী সাহেব দেখলে কয়, হুজুর দোয়া করবেন। এটা টাকা দিয়া কিনে পাওয়া যায় না।
পাওয়া যায়। আমি কি এগুলি গোপনের কোনো কিছু বলতেছি? আপনাদের চোখের সামনে না? ও যুবক, আল্লাহ ইবাদতের জন্য মানুষ পাঠাইছে। তোমার মতো যুবক, নবী কইছে কোরআন ধইরা রাখ, সুন্নাত ধইরা রাখ। কিন্তু আমি কিন্তু এই ব্যাখ্যা দিয়ে আপনাকে কই নাই যে নবী কইছে হুজুর হইয়া পাগড়ি লাগাও। তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, কোরআনটা ধরে রাখো, নবীর সুন্নাত ধরে রাখো। এই যুবকেরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা বলবা না, বলো আছে না নাই? আমাকে হুজুর দরকার নাই, তোমারে আল্লাহ জুতা দিয়া ফিডাইব তোমার জাতি বাইরে সামনে রাইখা। এই বেঈমান, তোর মতো যুবকটাই তো কলেজে বইরা নামাজ পড়ছে, তুই পারলি না কেন? বল, তুই নিজে বল, তোর বিচার কি হবে? হুজুর টুজুর বাদ দে। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো? রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারেরা আজান হয়ে গেছে গাড়ি বন্ধ করে যাত্রী সহ মসজিদে নামাজ পড়ে। সত্য কথা মানো না মানো, স্বীকার করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধইরাও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান কর্মচারী শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো বহু মা এখনো আছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। নাকি আপনাদের আল্লাহ আলাদা? কষ্ট হইতেছে? আপনাদের আল্লাহ আমার আল্লাহ, সবাই বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, সব এক। বুঝেন, দুনিয়াতে আসছি কিন্তু সিস্টেম এক। শুধু রাজবাড়ী পাংশার এলাকার মানুষেরা লঙ্গি ভরে আসছিল মায়ের পেট থেকে, না সব এক। বিদায়ের যেদিন আওয়াজ হবে, আজকে আমি বক্তা হিসাবে কত ভাব, আমি মুফতি সাহেব কত ভাব, আমি চেয়ারম্যান কত ভাব, আমি এমপি কত ভাব, আমি টাকাওয়ালা কত ভাব। মরণের সময় যেদিন হবে, কে ধনী কে গরিব, কে আলেম কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রুগী, কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। সবার মরণকালে কাফন হবে 3টা, মা বোনদের হবে 5টা, কালার হবে আলাদা। চরমনাইওয়ালাদের মরণকালের কাফনের কালার একরকম, তাবলিগওয়ালাদের মরণকালে কাফনের কালার আর এক রকম, সব এক। কবরের সাইজটা হবে কারোটা 20 হাত, কারোটা 5 হাত, না সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, আমাকেও সেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন। শিক্ষক ছাত্র একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। না, আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কত ভিআইপি মুসলমান। আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার কাটতে লজ্জা লাগে। আমি 3rd ক্লাসের মুসলমান আর আপনি ভিআইপি মুসলমান।
আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনি মসজিদে ঢুকলে লজ্জা লাগে। কেমন নিমক হারাম আপনি, লজ্জা শরমও করে না, আবার বাহাদুরি করেন আপনি। হুজুর গোছে ভালা, দিল পরিষ্কার না। চেয়ারম্যান সাহেব কিন্তু বলে গেছে একটা পয়েন্ট, সুদের বিষয়। পৃথিবীতে নিকৃষ্ট মানুষগুলো, আল্লাহ দুই দল মানুষের অভিশাপ দিয়েছেন। আল্লাহ কেমন অভিশাপ দিছে? এই বেঈমানগুলো রেডি থাক, আমি আল্লাহ নিজে তোদের সাথে যুদ্ধ করব, রেডি থাক। কয় দল? একদল সুদখোর, আর একদল ওলিয়া উলিয়া মানে না যারা, তাদের ব্যাপারে। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। সুদের খাতায় যাদের নাম থাকবে ওরা হজ করলে কবুল হবে না, ওরা কোরআন পড়লে কবুল হবে না, ওরা মোনাজাত দিলে আল্লাহর কসম একটা মোনাজাতও কবুল হবে না। সুদের খাতায় নাম রাইখা যত কোটি টাকা দিয়া মাদ্রাসা বানায়, 1 টাকারও সওয়াব পাবে না। মসজিদ বানাইলে কোনো সওয়াব নাই, বরং তওবা না করিয়া মরলে চিরস্থায়ী জাহান্নামী। কয়দিন? জীবনে কোনো দোয়া কবুল হবে না, মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এরপরও সুদ আছে না নাই? এই বয়ান তো এখন নাই বললেই চলে। আমরা মাঠে ময়দানে ফাঁকে ফাঁকে কিছু আলেমরা কয়, মসজিদে তো এই বয়ান নাই। কারণ কোনো ইমাম খতিব এই বয়ান দিলে সূর্য ডুবার আগে ইমাম বাড়ি, ঠিক নেই? কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হওয়ার তাই। একজনে শিয়ালের কাছে মুরগি দিয়া কয় 3 দিন পরে নিমু, আমানত পাবে? বলেন। তাহলে সুদখোরের হাতে ধর্মের চাবি দিলেও তাই হবে। আহা, আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, সত্য ধর্ম, সত্য আল্লাহ, সত্য নবী, সব মানি। অথচ এই রোজার মাস রোজা রাখে নাই মুসলমান। আবার একদল রোজা রাখছে তারাবি ভরে নাই, আছে না? আবার একদল তারাবি ভরছে পুরাটা ভরে নাই। দেখেননি কোয়ালিটি কেমন? কেউ ভাই আপনি পুরাটা ভরেন না কেন? কয় ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে আমার একটু ঘুমের ঘরে দ্বন্দ্ব হয়েছে। আমি নবী মানি, ওমরে ফারুক নবীর সাহাবীরে মানি না। হ্যাঁ, একজনে যদি হাফিজ ভাই আপনারে আমি খুব মহব্বত করি, যা চান তাই দিব, না আপনার ছেলেরে আমি 1 সেকেন্ডের জন্য দেখতে পারি না। মহব্বত বাড়লো না কমলো? হ্যাঁ, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সমালোচনা করবে, লেখবে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাহাবায়ে কেরামদের ব্যাপারে যারা ইশারা ইঙ্গিতে বলবে বা লেখবে তারা ভণ্ড, তারা বাতিল। তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আজীবনের জন্য ঘরের দরজায় লিখে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম, কোনো সন্দেহ নাই। আপনার ইমানটা সঠিক না ব্যাঠিক, এর স্কেল হলো সাহাবায়ে কেরামের ইমান। এত সোজা মনে করেছেন সাহাবায়ে কেরামদেরকে? আপনার ইমান সঠিক না ব্যাঠিক, তার স্কেল কি? সাহাবায়ে কেরামের ইমান। এত সহজ মনে করেন না। সাহাবাদের ইমানের সাথে আপনার ইমান ঠিক তো ঠিক, ব্যাঠিক তো ব্যাঠিক। কোনো চালাকি চলবে না, চালাকি দুনিয়ায় করতে পারবেন, তবে চালাকির সীমা লঙ্ঘন হইলে দুনিয়াতে মরার আগেই ধরা খেয়ে যাবে। কারণ হাদিসে আছে 2টা অপরাধ যদি দুনিয়াতে মানুষ করে ফেলে শাস্তি মরার আগেই শুরু। এক অপরাধের নাম জুলুম, আর এক অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا
আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। তো আমি যে কথা নিয়ে বয়ান শুরু করেছিলাম, ইবাদত, নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত, শুধু এতটুকু না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, লেখাপড়া করো, সব ইবাদত যদি নবীজির তরিকায় হয়। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো, এও গুনাহ। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া 3 রাকাত ফরজের শেষে চিন্তা করে আল্লাহরে মহব্বত করে আরো 2টা সেজদা বাড়াইয়া 4 রাকাত বানাই, বেজোর রাইখা লাভ কি? আল্লাহর জন্যই মোহাব্বত করে 2 সেজদা বাড়াইয়া আর 1টা রাকাত বাড়াইয়া জোর বানাইয়া 4 রাকাত পড়ছে মাগরিব, সওয়াব বেশি হবে না নামাজ বাদ? কারণ কি? নবীর তরিকায় ওই 1 রাকাত বাদ না সব বাদ? সব বাদ। আল্লাহ কয় নতুন করে দাঁড়ায় কানে ধর, কানে ধরে নতুন করে পড়। বেদবি করলি কেন? আমার মোহাম্মদকে জানো তুই? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, সব নবী আমার বন্ধু, আমার মোহাম্মদ আমার বন্ধু। আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ভালোবাসা এক একজনের এক একটা পদবি দিছি, কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেই নাই। কারণ সব নবী রাসূল সব আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। অতএব ওই নবীর তরিকা বাদ দিয়া মাস্তানি করবি, তোর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সব নবী আমি আল্লাহর আশিক, আমি আল্লাহ কার আশিক? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, আর মুহাম্মদ আমার নবী ওমরে ফারুক সাহাবীর আশিক। এবার বুঝেন ওমরের দাম কত। সেই ওমর 20 রাকাত তারাবি সিদ্ধান্ত নিয়ে চালু করাইছেন জামাতে মসজিদে নববীতে। হাজার 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 সাহাবাদের মিটিং কইরা আলু হয়ে আসছে। আল্লাহ কোরআন শরীফে ওমরের পক্ষে আয়াত নাজিল করছেন, আর নবীরে বলছেন, জিব্রাইল নবীরে গিয়া কও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীকেও মেনে নিতে বলো। তারাবি না, অন্য বিষয়। তাহলে এবার বুঝেন ওমরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন, নবীর বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না, যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। এই ভালোবাসার পাগলেরা পাগলে দৌড়াইতেছে, মায়ের গুল্লি মারি, বাপের গুল্লি মারি, ওই রাস্তার ফেতনি ভাইছে, ফেতনির লগে চলে যাবে, মরবে এক রশিতে। ভালোবাসা। এই যুবক, লিখে রাখিস আজকে থেকে, মোবাইল স্ক্রিনে আজে বাজে ভাল্লুকের ছবি রাখো না, আজকে লেখাটা লিখবি, যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু, তুমি যাকে বাসো সে তোমার আসল না। তুমি দেখবা তোমাকে ভালোবাসে, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু নয়, তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু। ইবাদত নবীর তরিকায় যদি আপনি বাথরুমে যান ইবাদত হয়ে যাবে, আর নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখলেও সওয়াব হবে না। একজন এইবার 30 রোজা রাইখা আবেগ বাইরে গেছে, চিন্তা করে 12 মাস আল্লাহ রোজা দিলে একটাও ছাড়তাম না, যেহেতু আল্লাহ দেয় নাই অন্তত ঈদের দিনটা রোজা রাখি, সওয়াব হবে। আল্লাহর জন্যই রোজা রাখছে, হবে। কারণ নবীজির তরিকায়
নাই। সেজদা এটা বড় একটা আল্লাহ খুশির কাজ না? সেজদা বড় দামি একটা ইবাদতের অংশ। এই সেজদা যদি কবরে দেয়, বট গাছেরে দেয়, কেন? নবীর তরিকায় নাই। আর নবীর তরিকায় আপনি যদি বাথরুমে যান তাও ইবাদতে পরিণত হবে। বাথরুমে ঢুকছেন, খালি মাথায় ঢুকবেন না, নবীর তরিকা, মাথা ঢেকে যাবেন। নবীজির সুন্নাত, বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকবেন, দোয়া পইরা ঢুকবেন। পইরা দোয়া পড়বেন, ঢুইকা দোয়া পড়বেন না পইরা ঢুকবেন? দোয়া পারেন না, বিসমিল্লাহ বইলা ঢুকবেন। কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকবেন। বাথরুমে ঢুইকা বসবেন, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, নবীর সুন্নত। মক্কার কাফেরেরা, মুশরিকেরা কয় তোমগো নবী কেমন যে বাথরুমেরও নিয়ম শিখায়। বাথরুমে গিয়ে বসবেন, হাঁটুর উপরে কাপড় উঠবে না এবং বাম পায়ের উপরে বর করে বসা সুন্নত। আর এখন তো সোফা সেট লয়ে লইছে বাথরুমে, হ্যাঁ, চেয়ারের মধ্যে বইয়া কি আরাম। টেলিভিশন লাগা লইছে একজন, টেলিভিশন বয়ে বয়ে পত্রিকা পড়ে, ফ্যান এসি টেসি লাগায়া শান্তি। ভাইরা আমার, রাস্তাঘাটে চলতে গেলে কোথায় একটু বাথরুমে যাব, প্রস্রাব করব, যত আধুনিকতা ততই রসুলের দুশ্মনী। সুন্নতের বাইরে দাঁড়াইয়া প্রস্রাব করতে হবে, বসে করা যাবে না। বাথরুমে ঢুকছি, টয়লেটে ঢুকে যে ওখানে গিয়ে করুন, হ্যাঁ হাই চেয়ার, হ্যাঁ বইয়ে কেমনে করি, মইরে গেলেও প্রস্রাব করবো না, মইরে যাব, দাঁড়াইয়া করবো না। হুজুরেরা কয় এই জন্য শিক্ষিত যারা এরা মানে না। এইবার ওই শিক্ষিতদের বন্ধুরা কইছে, প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষকরা বলছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। এবার চান্দুরা কই যাইব? কিডনির রোগী, সত্য কথা বললেন, কিডনির রোগী কমতেছে না ইদানিং বাড়তেছে? বিজ্ঞানীদের থিওরি, চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি স্পষ্ট। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দেন, দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়, দাঁড়াইয়া পানি পান করলে কিডনি সমস্যা হয়। হুজুরেরা কইছি নবীর কথা মানেন নাই, আপনাকে বন্ধুরা গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা আপনাদের গুরু, এরা বলছে। এইবার কই যাইবেন? আমরা তো এই তথ্য নিয়ে বলতেছি, মনে করে না গাঞ্জা খায় বুঝি। চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাই। একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে, কয় ঠোঁটের মিসকলে বুঝো না। তো কেন বলেন হুজুর গো মাথা খারাপ? গাঞ্জা খান আপনি, ইয়াবা খান আপনি, মদ পান করেন আপনি, আর মাথা খারাপ আনবো না? ফাইজলামি করেন। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদতের জন্য আমি মানুষ বানাইলাম। ইবাদত নবীর তরিকায় হতে হবে। খানা খাইবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত। মদিনার নবী বলেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যত সময় তুমি কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। তাহলে ঘুমটাও দেখছেন নি কত দামি। আর আপনি তো এখন ঘুমাইতে যাইয়ে সারা রাত মোবাইলের মোরাকাবা, ঠিক নি? স্ত্রীর হক আদায় না পারলেও টেনশন নাই, মোবাইলের হক যথাযথ আদায় হচ্ছে সারা রাত। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে হুইয়া, ঠিক নি? আসেন
বেতের বাড়ি যখন শুরু হইব টের পাইবেন সেদিন। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করছেন? ও যুবক, সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু গুনাহ করছো এতটুকুই না, বরং তুমি মোবাইল সারা রাত চালাবার কারণে তোমার চেহারার নূর নাই। এই বেটা, তোর বয়স মাত্র 26, তোর চেহারা থাকবে গোলাপের মতো, তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন? তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? এই বেহায়া, নির্লজ্জ, তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছরের পরে তোর চেহারা ভাটা আসবে, তোর 26 বছরে চেহারা নষ্ট করছো কেন? আল্লাহর কসম করে বলে যাই, লিখে রাখ, তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়ে আর সুন্দর করতে পারবি না। একটা মেডিসিন আছে, যদি গুনাহ ছাইরা দাও, নেক আমল করো, আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে, আকর্ষণ ফিরে আসবে, লাবণ্যতা, উজ্জ্বলতা ফিরে আসবে। শুধু চেহারা নষ্ট করছো, ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর, তোর কিডনি, চোখের পাওয়ার, কানের পাওয়ার, যৌবন, জীবন, লেখাপড়া, মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছো এই মোবাইল দিয়ে। কানের পাওয়ার নেই, আম্মা জান কয় ভাত খাবি না, কয় গোসল কইরা লাইছে, কানের পার্স নষ্ট করে ফেলেছে। আল্লাহ এগুলো দিছে, একটা মেয়াদ দিয়ে দিছেন, এই পার্সগুলো মেয়াদ শেষ হওয়ার আগে এটারে নষ্ট করে ফেলেছো গুনাহ কইরা। সারা রাত দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনাহ করো। তবে ভয় রাখিস, কোন সময় রাতের গভীরে গজব পড়ে ঘরের মধ্যে, তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি না, পুরা ঘর বাড়ি আগুন লেগে শেষ হয়ে যাবে। তোর এক পাপির কারণে সবাই কষ্ট পাবে। এই শিশু বাচ্চার কোনো অন্যায় হয়? ওর অসুস্থতা কেন? ওর পাও ভাঙ্গে কেন? বাবার অপরাধ, মায়ের অপরাধ, ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট পায়। হেদায়েত আল্লাহ না দিলে উপায় নেই। ও যুবক, আল্লাহর গোলাম, যেইখানে থাকো, যা করো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো। 5 বেলার নামাজ পড়ো। ডাক্তার যদি হও, দোয়া করে গেলাম। ইঞ্জিনিয়ার হও, আল্লাহ কবুল করেন। একজন প্রফেসর হও, কোনো বাধা নেই, ইসলামের জন্য এটা সুনাম। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কোনোদিন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কখনো কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও। ডাক্তার হও, তবে আদর্শবান ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। তবে তুমি প্রশ্ন করতে পারো, হাফিজ ভাই কোথায় আদর্শ পাবো? যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয়। জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও, মদিনাওয়ালার আদর্শ হলো সঠিক আদর্শ। ওই আদর্শটা গ্রহণ করো। আর এই বিষয় আদর্শ খুঁজতে গেলে আম্মাজানের কাছে যাইও, তোমার কলিজার মা। ইমাম গজালি, বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বড় আলেম, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে।